আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্পিকিং রুলস। আজকে আবারও হাজির হয়েছি স্পিকিং রুলসের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে। আজকে আমরা দেখব ইউজ অফ সাপোজ টু, অর্থাৎ সাপোজ টু এর ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবেই সাপোজ টুকে ব্যবহার করে থাকি। তো প্রথমে দেখি সাপোজ টু বলতে কি বোঝায়। সাপোজ টু মানে হলো হওয়ার কথা, করার কথা, কিংবা হওয়ার কথা ছিল বা করার কথা ছিল। যেমন বাক্যে কোনো কিছু হওয়ার বা করার কথা ছিল বা হওয়ার কথা বোঝালে সাপোজ টু আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি কিছু বাংলা বাক্য দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন আমার তার সাথে দেখা করার কথা, আমার তার সাথে দেখা করার কথা। আমার বাড়ির কাজ করার কথা, আমার বাড়ির কাজ করার কথা। তোমার আমাকে ফোন করার কথা, তোমার আমাকে ফোন করার কথা। আমার এখানে থাকার কথা না, আমার এখানে থাকার কথা না। আমাদের কি করার কথা, প্রশ্নবোধক এখানে আমাদের কি করার কথা। তো হওয়ার কথা, করার কথা বা কথা ছিল, এ ধরনের বাক্যগুলোকে আমরা সাপোজ টু ব্যবহার করে ট্রান্সলেট করব। সেক্ষেত্রে আমরা কি ধরনের স্ট্রাকচার ব্যবহার করব, দেখা যাক স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ওয়াজ, আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, আর প্লাস সাপোজ টু, তারপরে ভার্বের বেস ফর্মের সাথে এক্সটেনশন। এখন আমরা যদি কিছু বাক্যকে ট্রান্সলেট করি তাহলে দেখি আমার তার সাথে দেখা করার কথা। আই অ্যাম সাপোজ টু মিট হিম। তামিমের খেলার কথা। তামিম ইজ সাপোজ টু প্লে, তামিম ইজ সাপোজ টু প্লে। আমাদের সেখানে যাওয়ার কথা। উই আর সাপোজ টু গো দেয়ার, উই আর সাপোজ টু গো দেয়ার। রিয়াদের ক্রিকেট খেলার কথা ছিল। রিয়া সাপোজ টু প্লে ক্রিকেট, রিয়াদ ওয়াজ সাপোজ টু প্লে ক্রিকেট। তোমার আমাকে ফোন করার কথা ছিল। ইউ আর সাপোজ টু কল মি ওভার দ্য ফোন, ইউ আর সাপোজ টু কল মি ওভার দ্য ফোন। তোমার এখন স্কুলে থাকার কথা। ইউ আর সাপোজ টু বি অ্যাট স্কুল, ইউ আর সাপোজ টু বি অ্যাট স্কুল। তার এখন বাড়িতে থাকার কথা না। হি ইজ নট সাপোজ টু বি অ্যাট হোম, হি ইজ নট সাপোজ টু বি অ্যাট হোম। আমার এখানে থাকার কথা না। I am not supposed to be here, I am not supposed to be here. তো আমরা সাপোজ টু দিয়ে অনেকগুলো বাক্য দেখলাম। আশা করি সাপোজ টু দিয়ে আপনারাও আরো কিছু বাক্য তৈরি করতে পারবেন এবং দৈনন্দিন জীবনে আসলে আমরা সাপোজ টুকে এভাবে বিভিন্নভাবে ব্যবহার করি। হওয়ার কথা ছিল, করার কথা ছিল, যেমন 4 এসএসসিতে এ প্লাস পাওয়ার কথা ছিল। এই ধরনের বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে কথা আলাপ আলোচনার মধ্যে ব্যবহার করে থাকি। এই ধরনের বাক্যগুলোকে আমরা যদি ইংরেজিতে বা আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশ স্পিকিংয়ে যদি ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা সাপোজ টু ব্যবহার করে ট্রান্সলেট করতে পারবো। তো আশা করি লেসনটা ভালো লেগেছে। আর আপনাদের প্র্যাকটিসটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লেসনটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। স্পিকিং রুলসের স্ট্রাকচারগুলো সঙ্গে রাখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্ট্রাকচার নিয়ে। আল্লাহ হাফেজ।